ওয়েলকাম ডিয়ার অ্যাসপিরেন্ট, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে তোমাদের জন্য একটা মোস্ট ইম্পর্টেন্ট টপিক তোমাদের ডিমান্ডে নিয়ে এসেছি, সেটা হচ্ছে বিভিন্ন ফোক ডান্স এবং ফেস্টিভ্যাল। তোমাদের দেখো, ফোক ডান্স, ক্লাসিক্যাল ডান্স, ফেস্টিভ্যাল থেকে কিন্তু প্রচুর প্রশ্ন আসে। পিএসসি তে এবং এসএসসি তে প্রত্যেকটা জায়গাতেই দেখবে এই ধরনের কোশ্চেন পড়ে। কিন্তু তোমাদের আমি ক্লাসিক্যাল ডান্স এবং ডান্সার আলাদা করে পড়াবো, সেটা কিন্তু আলাদা একটা চ্যাপ্টার, ইম্পর্টেন্ট চ্যাপ্টার সেটা। কিন্তু আজকে তোমাদের করাচ্ছি আমি কি না, বিভিন্ন ফোক ডান্স এবং ফেস্টিভ্যাল। ঠিক আছে, যেগুলো পরীক্ষাতে এসেছে আমি তোমাদের সেটা কিন্তু বলে দেবো যে কোন কোন জায়গা থেকে পরীক্ষায় এসেছে, তোমরা দেখবে, শেষ পর্যন্ত দেখবে। চলো শুরু করছি। কি আছে? অন্ধ্রপ্রদেশ। দেখো, অন্ধ্রপ্রদেশ থেকে কিন্তু একটা প্রশ্ন এসেছিল যে অন্ধ্রপ্রদেশের ক্লাসিক্যাল ডান্সের নাম কি। অন্ধ্রপ্রদেশের ক্লাসিক্যাল ডান্স এটা হচ্ছে কুচিপুড়ি। ঠিক আছে, কি? কুচিপুড়ি। কুচিপুড়ি একটা গ্রামের নাম। ঠিক আছে, ওখান থেকে কিন্তু এই ডান্সটা তোমার এসেছে। ঠিক আছে, তাহলে এই কুচিপুড়ি নামটা প্রশ্ন পড়ে যে কুচিপুড়ি ক্লাসিক্যাল ডান্সটা কোথা থেকে নেওয়া হয়েছে। মনে রাখবে, এটা একটা গ্রাম, সেই গ্রামের থেকে কিন্তু এই ক্লাসিক্যাল ডান্সটার নামটা এসেছে কি কুচিপুড়ি। ক্লিয়ার? চলো, এটা কিন্তু পরে পড়াবো। দেখো, ক্লাসিক্যাল ডান্সে আলাদা করে তোমাদের আমি বলবো। দেখো, ফোক ডান্স, ফোক ডান্স কি কি আছে না, বুট্টা বাম্মালু, কোলাট্টাম এবং হচ্ছে ফ্ল্যামিঙ্গো ফেস্টিভ্যাল। এই তিনটাই কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, তিনটাই পড়তে হবে। কি কি? বুট্টা বাম্মালু, কোলাট্টাম এবং হচ্ছে ফ্ল্যামিঙ্গো ফেস্টিভ্যাল। তিনটাই মোস্ট ইম্পর্টেন্ট, তিনটাই তোমাদের পড়তে হবে। এরপরে দেখো আসাম। আসাম, তাই তো? এবারে আসামে খুব ইম্পর্টেন্ট ডান্স ফেস্টিভ্যাল, সেটা হচ্ছে বিহু ফেস্টিভ্যাল। তাহলে বিহু ফেস্টিভ্যাল একদম মোস্ট ইম্পর্টেন্ট ফেস্টিভ্যাল। তাহলে খুব ইম্পর্টেন্ট যে বিহু ফেস্টিভ্যালটা কোন রাজ্যে পালন করা হয়। ঠিক আছে, মনে রাখবে এটা কিন্তু আসামে। মনে রাখবে, বিহুটা তিন ধরনের ডান্স। ঠিক আছে, সরি, তিন ধরনের ফেস্টিভ্যাল, থ্রি টাইপস। প্রশ্ন পড়ে যে বিহু যে তোমার ফেস্টিভ্যালটা আছে এটা ক ধরনের হয়। ঠিক আছে, মনে রাখবে থ্রি টাইপস, তিন ধরনের হয় কিন্তু। ঠিক আছে, তো এটা মাথায় খেয়াল রাখো, এত কিছু জটিলে যাওয়ার দরকার নেই। মনে রাখবে, বিহু যখনই আসবে তখন নাকি দিবে আসাম দিবে। এরপরে যেটা আছে দেখো, বাগুরুম্বা এবং হচ্ছে বৈশাগু, এই দুটো একবার করে পড়ে নেবে। ঠিক আছে, বাগুরুম্বা হচ্ছে ডান্স, ফোক ডান্স, এবং হচ্ছে তোমার ফেস্টিভ্যাল কি বৈশাগু। ঠিক আছে, বৈশাগু। এবার ধরো অরুণাচল প্রদেশ, অরুণাচল প্রদেশ, তাই তো? এবার অরুণাচল প্রদেশে কি দেখো, অরুণাচল প্রদেশে একটাই মনে রাখবে, লোসার ফেস্টিভ্যাল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফেস্টিভ্যাল। ঠিক আছে, অরুণাচল প্রদেশের খুব একটা মোস্ট ইম্পর্টেন্ট ফেস্টিভ্যাল লোসার ফেস্টিভ্যাল। তারপর যেটা আছে একবার রিডিং করে নেবে, ড্রি ফেস্টিভ্যাল। ঠিক আছে, এবার দেখো বিহার। বিহারে খুব ইম্পর্টেন্ট ফেস্টিভ্যাল কি কি আছে না, তোমার ছট পূজা। ছট পূজা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট ফেস্টিভ্যাল। দেখো, আমাদের যেমন ওয়েস্ট বেঙ্গলের দুর্গা পূজা ফেমাস, ঠিক একই রকম তোমার বিহারে ছট পূজা কিন্তু প্রচুর ফেমাস। ঠিক আছে, বিহারের ছট পূজা। আর যেগুলো আছে সেগুলো একবার রিডিং করবে। কি? জাতজাতিন, নাতনাতিন এবং ফাগুয়া। এটাও কিন্তু ইম্পর্টেন্ট, জাতজাতিন, নাতনাতিন, ফাগুয়া, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট। জাতজাতিন, নাতনাতিন, ফাগুয়া ডান্সটা কোথায় হয় মনে রাখবে, এটা বিহারে হয়। আর যেটা আছে সেটা কিন্তু একবার পড়ে নেবে, কি? সেটা হচ্ছে বিদেশিয়া। ঠিক আছে, বিদেশিয়া। তাহলে এইগুলা কিন্তু ভালো করে পড়তে হবে। এরপরে চলো কি আছে দেখি। গুজরাট। গুজরাটে গরবা, ডান্ডিয়া, ভাভাই, মোস্ট ইম্পর্টেন্ট। গরবা, ডান্ডিয়া, ভাভাই খুব খুব ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই তিনটা নামই খুব ইম্পর্টেন্ট, গরবা, ডান্ডিয়া, ভাভাই। আরেকটা দেখো ফেস্টিভ্যাল কি হয় ওখানে, মকর সংক্রান্তি এবং রণ উৎসব। আমরা জানি কচ্ছের রণ কোথায় আছে, কচ্ছের রণ গুজরাটে আছে। তাহলে রণ উৎসব পড়লেই তোমরা ইজিলি করতে পারবে এটা কি হবে, গুজরাট। আর মকর সংক্রান্তি এটাও কিন্তু মনে রাখবে। চলো এরপরে কি আছে দেখি, গোয়া। গোয়াতে একটা ফেস্টিভ্যাল খুব ইম্পর্টেন্ট, কার্নিভ্যাল ফেস্টিভ্যাল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভিভিআই। ঠিক আছে, ভিভিআই। যে কার্নিভ্যাল ফেস্টিভ্যালটা কোথায় পালন করা হয় মনে রাখবে, গোয়াতে। ঠিক আছে, আর যেগুলো আছে একবার করে পড়ে নেবে। কি কি আছে? মান্ডো আছে এবং ফুগডি আছে। মান্ডো এবং ফুগডি একবার পড়ে নেবে। হরিয়ানা। হরিয়ানা যেগুলো ইম্পর্টেন্ট কি না, ঝুমার এবং হচ্ছে লুড্ডি। ঘুমার নয় কিন্তু। ঠিক আছে, ঘুমার যখন হবে তখন সেটা কিন্তু উত্তর চেঞ্জ হবে, কি হবে, রাজস্থান হবে। ঠিক আছে, রাজস্থানে ঘুমার। ক্লিয়ার? আর ঝুমারটা কোথায়? ঝুমারটা কিন্তু হরিয়ানাতে। হয়ে গেল। চলো এরপরে কি আছে দেখি। আরো একটা আছে, ধাপ আছে, জাস্ট করে নেবে একবার। নাগাল্যান্ড। নাগাল্যান্ডের যে ইম্পর্টেন্ট ফেস্টিভ্যাল সেটা কিন্তু হর্নবিল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট
সেটা কিন্তু হর্নবিল। ঠিক আছে, হর্নবিল ফেস্টিভ্যালটা কোথায় পালন করা হয় তখন মনে রাখবে কি হবে, নাগাল্যান্ড। ঠিক আছে, নাগাল্যান্ডে ছাংলো ডান্স, ছাংলো ডান্স এবং হচ্ছে মৎসু আর হচ্ছে সেক সেকরেননি। তো এইগুলা কিন্তু পড়বে, কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট যেটা বললাম আমি কিন্তু সেটা কিন্তু হর্নবিল। ঠিক আছে, হর্নবিলটা খুব ইম্পর্টেন্ট একটা ফেস্টিভ্যাল, সেটা খুব মনে রাখতে হবে। একটাই নাগাল্যান্ডে মনে রাখবে, সেটা কি, হর্নবিল। ঠিক আছে, নাগাল্যান্ডে হর্নবিল ভেরি ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য এটা কিন্তু। হিমাচল প্রদেশ, হিমাচল প্রদেশে যেগুলো আছে দেখো, এই যে নাট্টি আছে, কুল্লু আছে, তাই তো, কুল্লু, নাট্টি, মুঞ্জরা, এগুলা কিন্তু ইম্পর্টেন্ট। ঠিক আছে, এই যে মিঞ্জার মেলা, এটা কিন্তু দেখে নেবে। ঠিক আছে, মিঞ্জার মেলা, কুল্লু, নাট্টি, মুঞ্জরা, ঠিক আছে, এগুলা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এগুলা কিন্তু একবার করে ভালো করে পড়ে নেবে। ঠিক আছে, এরপরে দেখো জম্মু কাশ্মীর। জম্মু কাশ্মীরে কি কি ইম্পর্টেন্ট কি কি আছে দেখো, ডুমহাল আছে, রাউফ আছে এবং হিকাত আছে। কি করে মনে রাখবে দেখো, জম্মু কাশ্মীরে সবসময় কিরকম যুদ্ধের বাতাবরণ থাকে, মানে সবসময় খৌফ থাকে সেখানে, তাহলে খৌফ থেকে মনে রাখবে রাউফ। ঠিক আছে, তাহলে জম্মু কাশ্মীরে রাউফ, জম্মু কাশ্মীর রাউফ, এবার কিন্তু মনে রাখতে পারো। টিউলিপ ফেস্টিভ্যাল ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তাহলে জম্মু কাশ্মীরের যে নামগুলো আছে সবটা ইম্পর্টেন্ট, ডুমহাল, ঠিক আছে, রাউফ, হিকাত এবং হচ্ছে টিউলিপ ফেস্টিভ্যাল, তাহলে এইগুলো কিন্তু ইম্পর্টেন্ট, এগুলো সবগুলো একটু ভালো করে পড়ে নেবে। ঝাড়খণ্ড, এই দেখো পাইকা এবং কর্মা, তার মধ্যে ইম্পর্টেন্ট দেখো পাইকা, কারণ দেখো আমি তোমাদের পড়িয়েছিলাম যে পেটকার পেন্টিংটা কোথায়, পেটকার পেন্টিং ঝাড়খণ্ডের, তাহলে আমি তোমাদের পেন্টিং এ কিন্তু অলরেডি পড়িয়েছি, যারা পেন্টিংটা দেখোনি তারা কিন্তু যে দেখে নেবে। তাহলে সেই পেটকার থেকে পাইকা, তো এইভাবে মনে রাখতে পারো, ঝাড়খণ্ডে পেটকার, পাইকা, এটা আছে কিন্তু। তারপর দেখো টুসু ফেস্টিভ্যাল, টুসু ফেস্টিভ্যাল ইম্পর্টেন্ট একটা ফেস্টিভ্যাল ঝাড়খণ্ডে, সেটা কিন্তু একবার ভালো করে পড়ে নেবে। কর্ণাটক, কর্ণাটকের দেখো কি আছে, হুট্টারি আছে, ইয়াকসাগানা আছে। ইয়াকসাগানা মোস্ট ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, মোস্ট ইম্পর্টেন্ট কি, ইয়াকসাগানা, ইয়াকসাগানা কর্ণাটকে। ঠিক আছে, কর্ণাটকে ইয়াকসাগানা, ঠিক আছে, কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য বলে রাখছি। ঠিক আছে, আর যেগুলো আছে বাস একবার করে রিডিং করে নেবে। এবার দেখো কেরালা, কেরালাটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, কেরালা থেকে প্রচুর প্রশ্ন হয়। দেখো কি কি আছে, সব থেকে ইম্পর্টেন্ট দেখো ওনাম। ওনাম হচ্ছে যখন এদের তোমার ফসল হারভেস্টিং হয়, ঠিক আছে, সেই সময় কিন্তু ওনাম এই ফেস্টিভ্যালটা কিন্তু পালন করা হয়। ক্লিয়ার? এবার দেখো এই ওনাম ফেস্টিভ্যালের সময় কিন্তু এই ভাল্লাম কালী, এটা হচ্ছে স্নেক বোট রেস, ঠিক আছে, বোট রেসিং আর কি। দেখবে অনেকে দেখেছো হয়তো যে স্নেকের যে স্নেক টাইপের বোট গুলো অনেক লম্বা হয়, ওই জন্য স্নেক বোট রেস বলা হচ্ছে। তো সেই স্নেক বোট রেসটা কিন্তু এই ভাল্লাম কালী একটা উৎসব আর কি, ঠিক আছে, সেটা কোথায় হয়, কেরালাতে হয়, খুব ইম্পর্টেন্ট। তাহলে কেরালায় খুব ইম্পর্টেন্ট কি কি বললাম, ওনাম, পুরাম এবং ভাল্লাম কালী, তিনটাই মোস্ট ইম্পর্টেন্ট, তিনটাই ভালো করে পড়তে হবে। তাহলে এই তিনটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, বারবার বলছি। তারপরে যেগুলো আছে একবার করে রিডিং করে নেবে। কি আছে না, ওট্টাম, থুলাল, দেখো ওখানের হয়তো এই নামগুলোকে অন্যরকম ভাবে হয়তো উচ্চারণ করে, হয়তো আমার উচ্চারণ তো ঠিকঠাক নাও হতে পারে, জাস্ট এইভাবে কিন্তু পড়ে রাখবে, যেহেতু এটা সাউথ ইন্ডিয়ার নামগুলো কিন্তু এরকম টাইপেরই হয় অনেকটা। কলকলি আছে, আচ্ছা, এলে লাক্কা, এলে লাক্কা রাডি, ঠিক আছে, এলে লাক্কা রাডি, তাহলে এইগুলো কিন্তু দেখে নেবে একটু ভালো করে। তারপর দেখো ছত্তিশগড়, ছত্তিশগড়ে যেটা আছে রাউত নাচা, ঠিক আছে, রাউত নাচা ইম্পর্টেন্ট, দেখে নেবে রাউত নাচা। আর কি আছে না, গোঞ্চা ফেস্টিভ্যাল, ঠিক আছে, গোঞ্চা ফেস্টিভ্যাল, তাহলে এগুলো কিন্তু একবার ভালো করে পড়ে নেবে। যেগুলো ইম্পর্টেন্ট বললাম মোস্ট ইম্পর্টেন্ট, সেগুলো কিন্তু স্টার মার্ক করে দিচ্ছি আমি তোমাদের, যাতে বুঝতে সুবিধা হয়। লাক্সাদ্বীপ, লাক্সাদ্বীপের জাস্ট একবার পড়ে নেবে লাভা, ঠিক আছে, এমনিও তোমরা পারবে আর কি, লাভা মানে লাক্ষাদ্বীপ হবে। মধ্যপ্রদেশ, মধ্যপ্রদেশে দেখো ইম্পর্টেন্ট কি কি আছে, দেখো এই মধ্যপ্রদেশে শুধু এটা মনে রাখবে যে খাজুরাহ মন্দির কিন্তু ওখানে আছে, তাই তো, আমরা জানি যে খাজুরাহ মন্দির কারা তৈরি করেছিল, চান্ডেলারা তৈরি করেছিল, তাই তো। তাহলে এই চান্ডেলেরা খাজুরাহ মন্দিরটা তৈরি করেছিল, খাজুরাহ মন্দির সম্বন্ধে কিন্তু পরীক্ষায় আসে, খুব ইম্পর্টেন্ট যে কারা তৈরি করেছিল, মনে রাখবে চান্ডেলারা, ঠিক আছে। এ কিন্তু মধ্যপ্রদেশ থেকে এটাই খুব ইম্পর্টেন্ট, বাকিগুলো আর পড়ার দরকার নেই, জাস্ট একবার রিডিং পড়ে নেবে। মিজোরাম, মিজোরাম, মিজোরামে কি আছে দেখো, চেরাও,
মিজোরামের চেরাও একটা ব্যাম্বু ডান্স, খুব ইম্পর্টেন্ট চেরাও। ঠিক আছে, বাকি যেটা আছে একবার করে পড়ে নিবে। ঠিক আছে, পাকুপিলা আছে এবং হচ্ছে চেরাও আছে। ঠিক আছে, পাকুপিলা এবং চেরাও। পাকুপিলাটাও কিন্তু প্রিভিয়াস ইয়ার এমটিএস এ এসেছিল, তো এই দুটো কিন্তু দেখে নিতে পারো। ক্লিয়ার? মণিপুর, মণিপুরে কি কি আছে দেখো, মণিপুরে হচ্ছে থাংটা, লাই হারাওয়া, খুব ইম্পর্টেন্ট এই দুটোই কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। তারপরে হচ্ছে রাউখাত। ঠিক আছে, রাউখাত এটাও কিন্তু জাস্ট দেখে নেবে। এই সাংহাই ফেস্টিভ্যালটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, সাংহাই ফেস্টিভ্যালটা খুব ইম্পর্টেন্ট। তাহলে মণিপুর থেকে সাংহাই ফেস্টিভ্যাল, থাংটা, লাইহারাওবা এগুলো কিন্তু ইম্পর্টেন্ট, এগুলো কিন্তু ভালো করে পড়ে নেবে। ক্লিয়ার? দেখো অনেক আছে, আমাদেরকে সিলেক্টিভ ওয়েতে পড়তে হবে, যেগুলো ইম্পর্টেন্ট, যেগুলো পরীক্ষায় এসেছে বারবার সেগুলো পড়তে হবে। চলো এরপরে কি আছে দেখি। মহারাষ্ট্র, মহারাষ্ট্রের ইম্পর্টেন্ট কি কি ডান্স এবং হচ্ছে ফেস্টিভ্যাল আছে মনে রাখবে। লাভনী, তামাশা, লেজিম, মোস্ট ইম্পর্টেন্ট। লাভনী তামাশা খুব ইম্পর্টেন্ট, তাহলে লাভনী তামাশা কিন্তু অবশ্যই পড়ে নেবে। উড়িষ্যায় কি আছে দেখো, উড়িষ্যার গোটিপুয়া, খুব ইম্পর্টেন্ট গোটিপুয়া, পরীক্ষায় প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। ঠিক আছে, যে গোটিপুয়া। আর একটা মাথায় খেয়াল রাখবে, দেখো এই যে বাঘ নাচা আছে জাস্ট একবার রিডিং করবে, বাট দেখো যত খাই খাই দেবে না, দেখো খাই, এই খাই, এই খাই, ঠিক আছে, খাই খাই, তাহলে নাও খাই, ডাল খাই, যত খাই আছে সবই মনে রাখবে এইখানে উড়িষ্যা হয়। ঠিক আছে, দেখো খাই খাই মনে একটা ট্রিকটা মনে রাখতে হয় যে উড়িষ্যার লোকেরা বেশি খায়, তাই তো, তাহলে খাই খাই এরকম মনে রাখবে। আর দেখো কোণার্ক, আমরা জানি কোণার্কের সূর্য মন্দির কোথায় আছে, উড়িষ্যায় আছে। তাহলে কোণার্কের সূর্য মন্দির, কোণার্কের সূর্য মন্দিরকে কি বলা হয় মনে রাখবে, ব্ল্যাক প্যাগোডা বলা হয়। ঠিক আছে, ব্ল্যাক প্যাগোডা। আর যদি বলা হয় হোয়াইট প্যাগোডা তখন কি বলা হয়, তোমার পুরীর জগন্নাথ মন্দিরকে বলা হয়। ঠিক আছে, পুরীর জগন্নাথ মন্দিরকে বলা হয় কি, তাহলে পুরীর জগন্নাথ মন্দিরকে বলা হয় হোয়াইট প্যাগোডা। ব্ল্যাক প্যাগোডা কাকে বলা হয়, কোণার্কের সূর্য মন্দিরকে বলা হয়। কোণার্কের সূর্য মন্দিরকে কি বলা হয়, ব্ল্যাক প্যাগোডা। হোয়াইট প্যাগোডা পুরীর জগন্নাথ মন্দিরকে বলা হয়। ইম্পর্টেন্ট, পড়ে নেবে। আচ্ছা, পুডুচেরি একবার পড়ে নিবে, যে গারানি। পাঞ্জাবে যেগুলো আছে ইম্পর্টেন্ট, দেখো কি কি আছে না, ভাংড়া, ভাংড়াটা কিন্তু মেল। ঠিক আছে, মেলরা হচ্ছে কিন্তু পার্টিসিপেট করে, পুরুষরা। ঠিক আছে, এই ডান্সটা। এবং কি গিদ্ধা, খুব ইম্পর্টেন্ট, ভাংড়া গিদ্ধা। হ্যাঁ, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, ভাংড়া গিদ্ধা দুটো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। তারপরে ঝুমর আছে, বাগা আছে, এগুলো কিন্তু দেখে নেবে। লহরি ফেস্টিভ্যালটাও কিন্তু ইম্পর্টেন্ট, লহরি ফেস্টিভ্যাল। তাহলে ভাংড়া গিদ্ধা মোস্ট ইম্পর্টেন্ট। একজন মেল আর ফিমেলরা কিন্তু, পুরুষ এবং মহিলারা এটা পার্টিসিপেট করে। প্রশ্ন পড়ে দিবে ভাংড়া গিদ্ধা, তো এই কিন্তু ভালো করে মনে রাখবে এটা। ক্লিয়ার? তারপরে এখানে কি আছে না, লোহরি ফেস্টিভ্যাল। তাহলে পাঞ্জাব থেকে এগুলো ভালো করে পড়বে, যেগুলো বাকিগুলো আছে একবার করে রিডিং করে নেবে। চলো এরপরে দেখি কি আছে। রাজস্থান, রাজস্থানে ঘুমর। ঠিক আছে, মনে রাখবে ঘুমরটা কিন্তু হরিয়ানাতেও হয়। আমরা একটু আগে বললাম ঝুমার, মনে রাখবে ঝুমার ঘুমার, তো এইটা কিন্তু নিয়ে একটা কনফিউশন কোশ্চেন থাকে, এটা ডাউটফুল কোশ্চেন। ঘুমরটা কিন্তু হরিয়ানাতেও হয় এবং হচ্ছে রাজস্থানেও হয়, কিন্তু যখন দুটো অপশন দিবে আলাদা আলাদা করে তখন কিন্তু রাজস্থানটাকে ফার্স্ট চয়েস নেবে। ঠিক আছে, তারপরে কিন্তু হরিয়ানা করবে। ক্লিয়ার? আর যদি সেখানে অপশন দেখা যায় যে হরিয়ানা শুধুমাত্র আছে, রাজস্থান নেই, তখন হরিয়ানা নেবে। ক্লিয়ার? চলো, পুষ্কর মেলা, আমরা জানি পুষ্কর লেক কোথায় আছে, পুষ্কর হ্রদ রাজস্থানে আছে, তাহলে কিন্তু পুষ্কর লেক এরকম কিন্তু মনে রাখতে পারো। কালবেলিয়া ইম্পর্টেন্ট, কালবেলিয়া। তাহলে এই তিনটাই কিন্তু ইম্পর্টেন্ট, তিনটাই মনে রাখতে হবে। রাজস্থানে কি কি আছে, ঘুমর আছে, কালবেলিয়া আছে এবং পুষ্কর লেক মনে রাখলেই পুষ্কর মেলা হয়ে যাবে তোমাদের। ক্লিয়ার? চলো এবারে কি আছে, সিকিম। সিকিমটা একবার করে দিবে, কি ইয়াকছাম আছে এবং সাগাদাওয়া, এই দুটো কিন্তু খুব ইম্পর্টেন্ট। ইয়াকছাম আর কি সাগাদাওয়া খুব ইম্পর্টেন্ট। আর কি আছে না, কাগিয়াড, তো একবার রিডিং করে নিবে। দেখো যেগুলো ইম্পর্টেন্ট সেগুলাই কিন্তু তোমাদের বলছি, ইয়াকছাম এবং সাগাদাওয়া কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। ঠিক আছে, এই দুটো ভালো করে পড়বে। তামিলনাড়ু, তামিলনাড়ুটাকে তোমাদের ভালো করে দেখতে হবে। দেখো তামিলনাড়ুতে আমরা জানি ভারতনাট্যম ক্লাসিক্যাল ডান্স হয়, যার ওল্ডেস্ট নেম হচ্ছে সাদিরাট্টাম, তো সেগুলো আমি ক্লাসিক্যাল ডান্সে তোমাদের পড়াবো। দেখো এখানে যেটা পড়তে হবে আমাকে, দেখো পোঙ্গল খুব ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে পোঙ্গল ফেস্টিভ্যালটা কোথায় হয়, জাল্লিকাট্টু।
ভেরি ভেরি ইম্পর্টেন্ট। জাল্লিকাট্টু কি না ষাঁড়ের লড়াই। মনে রাখবে এই জাল্লিকাট্টুতে কিন্তু প্রচুর মানুষ কিন্তু মারা যায় এই জাল্লিকাট্টুতে ষাঁড়ের লড়াই। তো এই জন্য কিন্তু একে কোর্ট থেকে কিন্তু ব্যান করা হয়েছিল, কিন্তু পরবর্তীতে দেখা যায় যে অনেক বিক্ষোভ টিক্ষোভ করার কারণে এটা কিন্তু আবার চালু হয়েছে জাল্লিকাট্টু। তো মনে রাখবে এটা হচ্ছে ষাঁড়ের লড়াই, খুব ইম্পর্টেন্ট এই দুটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আর এটাও কিন্তু ইম্পর্টেন্ট থাইপুসাম, ঠিক আছে। তাহলে পোঙ্গাল, থাইপুসাম, জাল্লিকাট্টু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। আচ্ছা কুম্মি ডান্সটা একবার রিডিং করে নেবে, কিন্তু যেগুলো বললাম পোঙ্গাল, থাইপুসাম, ফেস্টিভ্যাল ভেরি ভেরি ইম্পর্টেন্ট, জায়গাটা ফোকাসটা ওই জায়গায় রাখবে বেশি, ঠিক আছে। আর ক্লাসিক্যাল ডান্সটাও তো খুব ইম্পর্টেন্ট, ভারতনাট্যম আমরা জানি, ভারতনাট্যম যার ওল্ডেস্ট নাম সাদিরাট্টম, এগুলাও পড়বে তামিলনাড়ু থেকে, ঠিক আছে। চলো তেলেঙ্গানা, তেলেঙ্গানাতে কি আছে যে তেলেঙ্গানাতে একবার পড়ে নিবে যে বোনালু ডান্স, এটা কিন্তু ইম্পর্টেন্ট বোনালু। তারপরে আছে যেগুলো আছে একবার, ঠিক আছে, রিডিং পড়ে নিবে, এগুলো কিন্তু একবার রিডিং পড়ে নিবে। এই বাটুকাম্মা ফেস্টিভ্যাল ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে, ভেরি ইম্পর্টেন্ট বাটুকাম্মা আর কি বোনালু ডান্স, এটা কিন্তু দুটো খুব ইম্পর্টেন্ট। বাকি যেগুলো আছে একবার করে পড়ে নেবে, ক্লিয়ার। চলো এরপরে দেখি ত্রিপুরা, ঠিক আছে। ত্রিপুরাতে কি কি ইম্পর্টেন্ট না হোজাগিরি এবং হচ্ছে সাংগ্রাই, ঠিক আছে। সাংগ্রাই আর হোজাগিরি ইম্পর্টেন্ট। এবং দেখো গাড়িয়া পূজা, আচ্ছা গাড়িয়া পূজা একটা হারভেস্ট ফেস্টিভ্যাল, হারভেস্ট ফেস্টিভ্যাল এবং হচ্ছে কারচি, কারচি পূজা। তাহলে এই যে গাড়িয়া পূজা, কারচি পূজা এটা ইম্পর্টেন্ট, এগুলো পড়ে নেবে। আর হোজাগিরি এবং সাংগ্রাই, হোজাগিরি এবং সাংগ্রাই এইগুলা কিন্তু পড়ে নেবে। উত্তরাখণ্ড, উত্তরাখণ্ডে দেখো উত্তরাখণ্ডে কি কি ফোক ডান্স আছে এবং ইম্পর্টেন্ট মনে রাখবে, যেহেতু কুমায়ুন হিমালয় কোথায় আছে আমরা জানি, উত্তরাখণ্ডে কুমায়ুন হিমালয় আছে, তাহলে উত্তরাখণ্ডে কুমায়ুনটা এমনি তোমার মনে থেকে যাবে, ঠিক আছে। এটা হচ্ছে চলিয়া বলা হয় এটাকে, একবার করে নেবে। উত্তরপ্রদেশ ভেরি ভেরি ইম্পর্টেন্ট জায়গা, তাই তো। আমরা জানি কত্থক আর কথাকলি এই দুটো কিন্তু কনফিউশন হয়ে যায়, কত্থক ক্লাসিক্যাল ডান্স আর কথাকলি ক্লাসিক্যাল ডান্স। যখন কত্থক বলবে তখন কি হবে উত্তরপ্রদেশের বা নর্থ ইন্ডিয়া, নর্থ ইন্ডিয়ায় হচ্ছে কত্থক ক্লাসিক্যাল ডান্স। আর কথাকলি বললে কি হবে কেরালা, সেটা কিন্তু আমি তোমাদের ক্লাসিক্যাল ডান্সে পড়াবো। জাস্ট এখানে কি দেখো এই যে রামলীলা, রাসলীলা খুব ইম্পর্টেন্ট, রামলীলা, রাসলীলা, নৌটাঙ্কি, কাজরি এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো যে জায়গাগুলো আমাদের পরীক্ষায় বারবার আসে সেগুলাই আসবে, মানে মাথায় খেয়াল রাখবে যে রামলীলা, রাসলীলা, নৌটাঙ্কি, কাজরি খুব ইম্পর্টেন্ট এগুলা। এবং আলহাসন, আলহাসনটাও কিন্তু এমটিএস এ প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, প্রিভিয়াস এমটিএস এ কিন্তু এসেছিল এগুলো, ঠিক আছে। তাহলে এগুলো কিন্তু ভালো করে পড়তে হবে। এরপরে দেখো একদম লাস্ট এবং শেষ, এটাই তোমাদের ওয়েস্ট বেঙ্গল। ওয়েস্ট বেঙ্গলে আমরা বসবাস করি, তাই ওয়েস্ট বেঙ্গল সম্বন্ধে আমাদের ডিটেলে জানতে হবে। আমরা দুর্গা পূজা আমাদেরকে বলার প্রয়োজন পড়বে না, ঠিক আছে, আমরা অলরেডি জানি। এই গম্ভীরা, গম্ভীরাটা তোমাকে একদম ডাইরেক্ট লোকেশন দেবে, যে আমি তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুরো পড়িয়ে দিয়েছি, একদম ডিস্ট্রিক্ট ওয়াইজ পরপর করে পড়িয়েছি। যারা দেখোনি তারা ওয়েস্ট বেঙ্গলটা দেখে নেবে, মিসলেনিয়াস দিতে যাওয়ার আগে ওয়েস্ট বেঙ্গলটা পড়ে যাবে। মোস্ট ইম্পর্টেন্ট ভাবে একদম সাজিয়ে গুছিয়ে একদম সমস্ত ডিস্ট্রিক্ট ওয়াইজ তোমাদের পড়িয়েছি, ঠিক আছে, ভালো করে যে দেখে নেবে। তাহলে গম্ভীরাটা কোথায় মনে রাখবে, গম্ভীরা ডান্সটা হচ্ছে মালদায়, ঠিক আছে, মালদায় কিন্তু এই ডান্সটা হয়, ঠিক আছে। এছাড়াও মনে রাখবে যাত্রা আছে, কাথি আছে এবং আলকাপ আছে। তাহলে এগুলো কিন্তু ভালো করে পড়ে নেবে সবগুলো। আজকে তোমাদের কিন্তু তাহলে আমি ক্লাস তোমার ফোক ডান্স বা ট্রাইবাল ডান্স এবং ফেস্টিভ্যালটা করালাম, এরপরে তোমাদের আমি কোনো একদিন ক্লাসিক্যাল ডান্স এবং ডান্সার এটা কিন্তু আমি তোমাদের পড়িয়ে দেবো। তো প্রত্যেকে এই চ্যাপ্টারটা ভালো করে দেখে যাবে। এই চ্যাপ্টারটা আমি আবারও বলছি ডিফিকাল্ট চ্যাপ্টার, মনে রাখা অনেক কঠিন হয়ে যা পড়ে, তবুও বারবার 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 পড়বে। আমি তোমাদের একদিন হয়তো এর চ্যাপ্টার থেকে এমসিকিউ করিয়ে দেবো, যে প্রিভিয়াস ইয়ারে কি কি এসেছিল, তাহলে তোমাদের কিন্তু একদম ক্লিয়ার হয়ে যাবে, ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। তো আজকে এখান পর্যন্তই ছিল, প্রত্যেকে ভালো ভালো থাকবে, আজকে এখান পর্যন্ত। থ্যাংক ইউ অল অফ ইউ।